মার্কিন শিক্ষা বিভাগ বন্ধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার শিক্ষা বিভাগ বন্ধে নির্বাহী আদেশে সই করেন তিনি। ট্রাম্প বারবার শিক্ষা বিভাগ বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি এটিকে একটি বড় ভুল কাজ হিসেবে অভিহিত করেছেন। রাষ্ট্রপতি হিসাবে তার প্রথম মেয়াদেই এটি বন্ধের প্রস্তাব করেছিলেন, কিন্তু কংগ্রেস তা কার্যকর করতে দেয়নি। রয়টার্সের হাতে আসা হোয়াইট হাউসের একটি সংক্ষিপ্ত বিবৃতিতে তথ্য জানা যায়। আদেশটি স্বাক্ষরিত হওয়ার আগেই ডেমোক্রেটিক স্টেট অ্যাটর্নি জেনারেলদের একটি দল এর বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ এনেছে। তারা গত সপ্তাহে ট্রাম্প প্রশাসনের পরিকল্পিত অর্ধেক কর্মী ছাঁটাই বন্ধ করতে এবং শিক্ষা বিভাগ ভাঙ্গা ঠেকাতে আদালতে মামলা দায়ের করে। ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়া কোনো এজেন্সি বন্ধ করতে পারবেন না। ট্রাম্পের রিপাবলিকান দলের সিনেটে 53 থেকে 44টি সংখ্যা গরিষ্ঠতা থাকলেও বড় আইন যেমন একটি মন্ত্রী পরিষদ স্তরের এজেন্সি বাতিলের জন্য 60টি ভোটের প্রয়োজন হবে এবং এর ফলে আরও 7 জন ডেমোক্রেটের সমর্থন প্রয়োজন ট্রাম্পের। তবে সিনেট ডেমোক্রেটরা শিক্ষা বিভাগ বাতিল করার ব্যাপারে কোনো সমর্থন জানায়নি।